জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেদ পিত্যা গীতামিতম লব্ধা লোকে ভক্তিম সুখীং ভবেদ। বলা হয়েছে এই দুঃখপূর্ণ জগতে গীতার জ্ঞানই একমাত্র সান্ত্বনা। আজকের আলোচনা 58 অষ্টপঞ্চতম। যদা সংহরতে চায়ম কুর্ম অজ্ঞানীব সর্বস ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চায়ম কুর্ম অজ্ঞানীব সর্বস ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। স্থিতপ্রজ্ঞ বা শুদ্ধ ভক্ত সম্পর্কে অর্জুনের 4টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। তারপরে ছিল তিনি কিভাবে কথা বলেন। লক্ষণ মানে আমরা উত্তর পেয়েছি, তিনি মন গড়া কিছু কথা বলেন না। কিভাবে কথা বলেন মানে না, সুখ দুঃখ লাভ ক্ষতি তার জীবনে এলে তিনি অবিচলিত থাকেন। শীত এলেও নিজেকে ব্যালেন্স করে নেন, গরম হলেও ব্যালেন্স। ঠিক সেরকম শীত জীবনে দুঃখ সুখকেও ব্যালেন্স করতে পারেন। 3 নম্বর হচ্ছে তিনি কিভাবে অবস্থান করেন, তারই উত্তর চলছে 58 থেকে চলবে 62 63 পর্যন্ত চলবে। এখানে ভগবান বলছেন কর্ম যেমন তার অঙ্গসমূহ কঠিন বহিরাবরণে গুটিয়ে নেন। কচ্ছপ, কর্ম মানে কচ্ছপ। কচ্ছপ দেখবেন হাত পা বের করেন, মুখ বের করেন, যখন প্রয়োজন না হয় গুটিয়ে নেন। ঠিক ভক্তও সেরকম কর্মের মতো অবস্থান করবে। একদম সরাসরি উত্তর কি না, তার প্রয়োজনে ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করবেন, আর না হলে ইন্দ্রিয় সব গুটিয়ে রাখবে। তার ইন্দ্রিয় সমূহ পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন নিজের বশীভূত, যখন চাইবেন তখন ব্যবহার করবেন। আমাদের মন বশীভূত নয়, চঞ্চল, এদিকে চলে যাচ্ছে ওদিকে, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মন বশীভূত। আরো বিস্তারিত আলোচনা আমরা শুনবো কিভাবে মন বশীভূত, তিনি কিভাবে মনকে বশীভূত করেছেন।